বাবা মাকে প্রণাম জানিয়ে গ্রহ নক্ষত্রের কথা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে গ্রহ নক্ষত্রের কথায় স্বাগত। আজকে যে গ্রহটি সম্পর্কে আলোচনা করব সেটি আমাদের নবগ্রহের সবথেকে পাওয়ারফুল এবং শক্তিশালী গ্রহ। আমি রবির গোচর নিয়ে আলোচনা করব। রবি আগামী 16ই ডিসেম্বর বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করবে এবং এখানে সে আগামী 15ই জানুয়ারি 2026 অবধি থাকবে। বলা বাহুল্য বাংলার পৌষ মাসে রবি গ্রহ ধনুতে অবস্থান করে প্রতি বছর। রবি আপনারা জানেন প্রত্যেক ঘরে 1 মাস করে থাকে এবং আমাদের কালচক্রের যে পরিধি রবি সেটা 1 বছরে পূর্ণ করে, অর্থাৎ বৈশাখ মাসে রবি মেষে থাকে এবং চৈত্র মাসে রবি মিনে থাকে। সুতরাং মেষ থেকে মিন এই পুরোটা রবি পরিক্রমা করে 1 বছর সময় লাগে পরিক্রমা করতে। সেই রবি কালচক্রের নবম যে ঘর ধনু রাশিতে রবি গ্রহ প্রবেশ করবে। এবারে রবি গ্রহের যে গোচর হতে চলেছে ধনুতে, সেখানে রবি একলা কিন্তু থাকবে না। রবির পুরো গোচরটাকেই অবস্থান করবে মঙ্গল, যে 7ই ডিসেম্বর আগে থেকেই ধনুতে প্রবেশ করে গেছে এবং রবি তার সঙ্গে সংযুক্তিকরণ করবে এবং রবি মঙ্গলের যে যোগ বৃশ্চিকে তৈরি হয়েছিল সেটা কিন্তু ধনুতেও পূর্ণমাত্রায় তৈরি হয়ে থাকবে। এবার যেটা 2025-এর ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো গ্রহ তার শুভত্ব পূর্ণাঙ্গভাবে দিতে পারেনি দু একটা সময় ছাড়া, সেই প্যাটার্নটাকে কিন্তু রবিও ফলো করছে। রবি মঙ্গল যোগ এমনিতে খুব খুব শক্তিশালী যোগ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু রবিও অগ্নিতত্ত্ব গ্রহের কারণ, মঙ্গল তো অগ্নিতত্ত্ব গ্রহের কারণ, মঙ্গলেরই বছর চলছে। সুতরাং রবি এবং মঙ্গল একত্রে আসার ফলে এবং পুরো রবির যে গোচর, পুরো মঙ্গল যেখানে ট্রানজিট করবে এবং 20শে ডিসেম্বর শুক্র ধনুতে গোচর করবে, যেখানে রবি মঙ্গল শুক্র এবং শুক্র দগ্ধ অবস্থায় থাকবে। শুক্র মোটামুটি রবির কাছাকাছি যাওয়ার ফলে আমি দগ্ধতা নিয়ে ভিডিও করেছি। 11ই ডিসেম্বর থেকে শুক্র কম্বাস্টেড হয়ে যাবে এবং শুক্র তার যে নৈসর্গিক শুভত্ব বা ফলাদেশ সেটা কিন্তু দিতে পারবে না। 20শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর শুক্র মঙ্গল রবি যোগ তৈরি হবে এবং আগামী 29শে ডিসেম্বর বুধ ও বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করবে। সে ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও করব। সুতরাং 29শে ডিসেম্বর থেকে এবং বছরের শুরু এবং জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত, যতক্ষণ না রবি মকরে প্রবেশ করছে, অর্থাৎ মকর সংক্রান্তি যতক্ষণ আসছে, এই 15 দিন 29শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি অবধি বুধ, মঙ্গল, রবি এবং শুক্র, তার মধ্যে মঙ্গল অলরেডি দগ্ধ হয়ে আছে, কম্বাস্টেড হয়ে আছে, 1 মে অবধি থাকবে। শুক্র দগ্ধ হয়ে যাবে 11ই ডিসেম্বর থেকে এবং বুধও 2রা জানুয়ারি 2026 থেকে কিন্তু কম্বাস্টেড হয়। সুতরাং রবির কাছাকাছি থাকার ফলে যে 3টে গ্রহের যে শুভত্ব সেগুলো কিন্তু তারা দিতে পারবে না, এটা প্রমাণ হয়ে গেল। এবার রবি মঙ্গল যোগ হওয়ার ফলে যেটা সমস্যা, রবি মঙ্গল যোগ হওয়ার ফলে যেটা নর্মালি হয়, সিদ্ধান্তে ভুল, সম্পর্ক দাম্পত্যে প্রবলভাবে টানাপোড়েন, অর্থ লেনদেনে ভুল, আইনি ঝামেলা, শরীরে অগ্নিদোষ অ্যাসিডিটিতে যারা ভোগেন, যারা শরীরে বিভিন্ন রকমের অ্যালার্জিতে ভোগেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। যেটা সবচেয়ে এই সময় সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধ একসঙ্গে থাকার ফলে আপনার সমস্ত কিছুতেই কিন্তু একটা অতিরিক্ত সমস্যা দেখা দিচ্ছে এবং রাগ অত্যন্ত বৃদ্ধি পাবে এবং ত্বরান্বিত হবে। বেশ কিছু জায়গায় ইগো ক্ল্যাশ সমস্যা হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে সময় আমি দেখতে পাচ্ছি এই রবির গোচরের ফলে, সেটা হচ্ছে 16 থেকে 20শে ডিসেম্বর, যখন রবি মঙ্গল একত্রে থাকবে। দ্রুত রেগে যাওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, শর্ট টেম্পার হয়ে যাওয়া, চট করে কোনো রকম বিতর্কিত কথা বলে দেওয়া বা বিতর্কিত কমেন্টস করে দেওয়া, হঠাৎ করে রিয়াকশান দেওয়া এবং রীতিমতো ঝঞ্ঝাট ঝামেলা এই 16 থেকে 20 দেখা যাচ্ছে মানুষে হওয়ার সম্ভাবনা প্রবল। 20 থেকে 29শে ডিসেম্বর যখন শুক্র ধনুতে গোচর করবে এবং কম্বাস্টেড হয়ে যাবে, রোম্যান্টিক, ফাইন্যান্সিয়াল এইসব ব্যাপারগুলো কিন্তু প্রবলেম আসতে শুরু করবে। শুক্র নৈসর্গিকভাবে প্রেমের গ্রহ, সুতরাং যারা প্রেম সম্পর্কে লিপ্ত আছেন তাদের জন্য কিন্তু 20শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর বেশ প্রবলেমেটিক।
আমি লগ্নভিত্তিক যখন আলোচনা করব তখন বলে দেবো, কিন্তু আমি একটা নর্মাল প্রেডিকশান করছি যে 16 থেকে 20 এবং 20 থেকে 29 যতক্ষণ না পর্যন্ত বুধ ধনুতে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ সমস্যা সংকুল সময়। কোথায় না, রাগ এবং রাগজনিত সমস্যা, আপনার বাক্য নিয়ন্ত্রণে থাকবে না, আইনি ঝামেলা এবং আর্থিক লেনদেন যারা অনলাইন ট্রানজ্যাকশান করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনেও প্রবল টানাপোড়েন এবং সম্পর্কের ওঠানামা কিন্তু হবে। 29শে ডিসেম্বর থেকে যখন বুধ প্রবেশ করবে তখন এই সমস্যাটা কিছুটা ধীরে ধীরে ত্বরান্বিত করবে। তখন কিছু বড় চুক্তি, ডিল, এই ধরনের জিনিস আপনি করতে পারেন, কিন্তু খুব বুঝে। এবার যেটা দেখার বিষয় যে রবি এখানে থাকার ফলে এবং মঙ্গল এবং পরবর্তীকালে শুক্র এবং বুধের যে যোগ সূত্র তৈরি হচ্ছে তার ফলশ্রুতি হিসেবে দ্বাদশ লগ্নের ওপর তার কি প্রভাব দিচ্ছে। শুরুতেই আমি বলে দিই, শুধু মানুষে সমস্যা নয়, এই সময় আপনারা ম্যাক্সিমাম আগ্নেয়গিরি, অগ্নিসংযোগ এবং আগুনে পুড়ে যাওয়ার ঘটনা, বিভিন্ন জায়গায় হিংসা এবং হতাহতের খবর এবং অগ্নি সংক্রান্ত জিনিস, আগুনে পুড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট এবং দাবানল, এই যাবতীয় জিনিস কিন্তু প্রবলভাবে দেখা দেবে। শীতকালে আগুন লাগার প্রবণতাটা কিন্তু বেশি থাকে। সুতরাং আমি বলবো যারা আগুন নিয়ে কাজ করেন, যারা স্টিল, আয়রন ওরে, এই যাবতীয় জিনিস, যারা ফার্নেসে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় আমি খুব সাবধানতা অবলম্বন করতে বলছি। এই সময় ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল আকার ধারণ করবে এবং সেটা 16 ডিসেম্বর থেকেই করবে। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে রবির এই গোচর ধনুতে কি নিয়ে আসছে। প্রথমেই আমি মেষ লগ্ন নিয়ে কথা বলবো। মেষ লগ্নের ক্ষেত্রে আপনার নবম ঘরে রবির গোচর হবে। মেষ লগ্ন থেকে নবম ঘরে রবির গোচর। রবি আপনার পঞ্চমপতি, আপনার রুচি, সন্তান এবং সৃজনশীলতাকে বোঝায়। পঞ্চমের প্রতিপালক নবমে গেলে ভাগ্যের উন্নতি, উচ্চশিক্ষা এবং ভ্রমণমুখী সময় তৈরি হয়। সৃজনশীলতা, দূরভ্রমণ, ধর্মের কাজে মানুষ লিপ্ত হয়। এবার রবির এই যে গোচরটা আমি 3টে ভাগে বিভক্ত করেছি। একটা 16 থেকে 20 ডিসেম্বর, একটা 20 থেকে 29 এবং একটা হচ্ছে 29 থেকে রবি যতদিন না পর্যন্ত মকরে চলে যাচ্ছে। 16 থেকে 29 মানে রবি মঙ্গল যোগ, 20 থেকে 29 মানে রবি দগ্ধ শুক্র এবং দগ্ধ মঙ্গলের যোগ, এবং 29শে ডিসেম্বর রবি বুধ শুক্র এবং মঙ্গলের যোগ। প্রথমেই 16 থেকে 20 যেটা পজিটিভ হতে পারে মেষ লগ্নের ক্ষেত্রে, সাহসী সিদ্ধান্ত, ধর্মীয় শিক্ষাগত উদ্যোগ, তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার শক্তি কিন্তু বৃদ্ধি হবে। ছোট ট্রিপ এই সময় করলে সাফল্য হবে। কোর্ট মামলায় অ্যাক্টিভ থাকা সুবিধাজনক হবে। আপনারা যদি কোনো কোর্টের কেস এই সময় যদি চলতে থাকে সেই ব্যাপারে ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এই সময় যেটা নেগেটিভ হবে, আপনার আগ্রাসী ভাষার জন্য বহু বিতর্ক তৈরি হবে। মেষ লগ্নের বহু বিতর্ক, আগ্রাসী মনোভাব, আগ্রাসী কথাবার্তার জন্য তৈরি হবে। আমি শুরুতেই বলেছি রবি মঙ্গল যোগ সবথেকে বেশি বাক্যে কটুতা আনে, বাক্যে আগ্রাসন আনে, আচরণে আগ্রাসন আনে। ধর্মীয় বিতর্ক বা শিক্ষক যারা আছেন তাদের সহকর্মীদের সঙ্গে একটা তিক্ততা এ সময় কিন্তু বাড়বে। যারা এডুকেশন নিয়ে কাজ করেন তাদের কলিগদের সঙ্গে একটা ঝামেলা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ছাত্রের ক্ষেত্রে পড়াশোনার অতিরিক্ত চাপ কিন্তু এই সময় বাড়বে। 20 থেকে 29 যখন শুক্র এবং রবি এবং মঙ্গল একসাথে থাকবে, পজিটিভ যেটা হবে শিক্ষায় সৌন্দর্য, আকর্ষণ, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও মধুর হবে। বিদেশ ভ্রমণের আনন্দ আপনি এই সময় পেতে পারেন। নেগেটিভ যেটা হবে প্রেম এবং প্রাতিষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রে একটা অহংকার এবং গ্ল্যামার ভিত্তিক কোনো কাজে কিন্তু ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিলাসী জিনিসের পেছনে অযথা অর্থনৈতিক খরচা মেষ লগ্নের কিন্তু এই সময় বাড়বে। 20 থেকে 29। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি যে চতুর্গ্রহী যোগ তৈরি হবে, রবি বুধ মঙ্গল শুক্র, যারা লেখালেখিতে কাজ করেন তারা কিন্তু তাদের লেখার কদর এই সময় পাবেন। প্রকাশনার ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় ভালো। ব্যবসায়িক যারা নতুন পার্টনারশিপ করতে যাচ্ছিলেন তারা জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু একটা স্কোপ পেয়ে যাবেন বা অপরচুনিটি পাবেন। শিক্ষাগত প্রস্তুতি যারা নিচ্ছিলেন, কম্পিটিটিভ এক্সামে যারা বসছিলেন, তাদের যে ফলাফল
তারা কিন্তু এই সময় পরীক্ষায় মানে সফল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, কিন্তু তার জন্য আপনাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে। নেগেটিভ, আপনার বাক যুদ্ধ এই সময় কিন্তু চলবে, পুরো টেনিয়রটায় কিন্তু বাক্যে সংযম না রাখলে প্রচুর রিলেশনশিপে প্রবলেম হবে। সন্তান নিয়ে অযথা সিদ্ধান্ত, অযথা ওভার থিঙ্কিং, সন্তানের ভুল সিদ্ধান্তে সন্তানের সঙ্গে একটা বচসা, ট্র্যাভেল ভ্রমণ করার আগে ভুল খাতে কিন্তু টাকা দেবেন না, ভালো করে যাচাই করেই তবে ট্র্যাভেল এজেন্ট বা এই যাবতীয় পেপার ওয়ার্ক বা অথেন্টিসিটি দেখবেন। সেখানে কিন্তু একটা ঠকে যাওয়ার সম্ভাবনা আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে প্রবল। বিদেশ শিক্ষা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে 16 থেকে 20, এই 29 থেকে 13, 29 ডিসেম্বর থেকে 13 এই সময়টা নিলে ভালো, কিন্তু কাগজপত্র ডবল চেক করে নেবেন। বাট কোনো রাগ এই সময় দেখাবে না, ডোন্ট শো এনি অ্যাগ্রেশন। মেষ লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শনি দ্বাদশে বসে আছে, সুতরাং দ্বাদশে শনি এমনিতেই মেষ লগ্নকে নিজের জায়গা থেকে দূরে নিয়ে চলে গেছে, বহু মেষ লগ্নকে নিয়ে চলে গেছে। অফিসে প্রবলেম দেখা দিচ্ছে, বসের সঙ্গে বচসা হচ্ছে, কাজের ডিসস্যাটিসফ্যাকশান এই সময় বাড়তি, এই সময় রাগ আপনার সেইটাই আগুনে কিন্তু ঘৃতাহুতি করে। বহু মধুর সম্পর্ক, যাদের সঙ্গে দীর্ঘদিন ভালো সম্পর্ক ছিল, সেই সব সম্পর্ক কিন্তু হারিয়ে যেতে পারে। সে ব্যাপারে আমি মেষ লগ্নকে কিন্তু সাবধান করে দিচ্ছি। চলে এলাম বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে আপনার চতুর্থপতি হচ্ছে রবি, গোচর করবে কোথায়? আপনার অষ্টমে। বাড়ি সম্পত্তি, গোপন পরিবর্তন, রেনোভেশন, ট্রান্সফরমেশন, লিজ নিয়ে সমস্যা, পরিবারের বেশ কিছু বিষয় যেগুলো এতদিন ধামাচাপা পড়েছিল সেগুলো কিন্তু দ্রুত সামনে আসতে শুরু করবে। রবি মঙ্গল যোগ এখানে কিন্তু যারা সমস্যা তৈরি করবে 16 থেকে 20, আপনার মেজাজকে অত্যন্ত বাড়িয়ে দেবে। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল। যান্ত্রিক ক্ষতি, যে কোনো বাড়ির কোনো ইলেকট্রনিক্স গুড এই সময় কিন্তু খারাপ হয়ে যাওয়ার যোগ প্রবল। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন। প্রতিবেশীদের সাথে এই সময় কিন্তু প্রবল তর্ক বিতর্ক বা ঝগড়া হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, যেটা পজিটিভ। বাড়ির কোনো জরুরি কাজ এই সময় দ্রুত সমাধান হয়ে যাবে 16 থেকে 20। ছোট মেকানিক্যাল কাজ যারা করেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ এই সময় আসবেন। যারা ছোট ছোট অনুসারী শিল্পে কাজ করেন বা যাদের নিজস্ব গ্যারেজ আছে বা ছোট ছোট মেশিন নিয়ে যারা কাজ করেন, তারা এই সময় কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট পেয়ে যাবে এবং তাদের কাজ কিন্তু দ্রুত হবে। কিন্তু টেম্পার এই সময় বেশি থাকবে এবং বেশ কিছু যান্ত্রিক সমস্যা বা খারাপ হয়ে যাওয়া, ইলেকট্রনিক্স গুড খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক কিন্তু আমি দেখতে এই সময় কোনো নতুন গ্যাজেটস পারচেস করবেন না। 16 থেকে 20, 20 থেকে 29 যখন মঙ্গল, শুক্র এবং রবি থাকবে, বাড়িতে বেশ কিছু শুভ অনুষ্ঠান হতে পারে। বাড়ির রেনোভেশন, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ কিন্তু এই সময় আপনি যদি করতে চান করতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। পরিবারের কিছু পরিবারের কোনো নতুন সদস্যের আগমন আপনাকে কিন্তু মানসিক আনন্দ দিতে পারে। কোনো পারিবারিক অনুষ্ঠান এই সময় কিন্তু বৃষ লগ্নের হতে পারে। যেটা নেগেটিভ জিনিস 20 থেকে 29 হতে পারে বিলাসিতায় অতিরিক্ত খরচ। যেহেতু বৃষ লগ্নের লগ্নপতি শুক্র অষ্টমে যাচ্ছে, বিলাসিতায় খরচ, অবান্তর খরচ কিন্তু এই সময় বাড়বে। প্রেম জীবনে কিন্তু ভীষণ অস্থিরতা দেখা দিচ্ছে। আপনার লগ্নপতি এবং আপনার ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার ফলে প্রেম জীবনে কিন্তু একটা অস্থিরতা কিন্তু বাড়বে। 29 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি যখন 4টে গ্রহ রবি, বুধ, মঙ্গল এবং শুক্র থাকবে, বাড়ির যেসব কাগজপত্র এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না, যে ধরনের কাগজপত্র পেলে জিনিসগুলোকে তলার প্রপার্টি রিলেটেড কাগজপত্র কিন্তু এই সময় আপনি যদি প্লেস করেন বা প্রপার্টি সেল করতে চান বা প্রপার্টি নিগোসিয়েশন করতে চান, সেলের কথা বলছি, পারচেসের কথা নয়, তাদের কিন্তু এই সময় বেশ কিছু সুফল আসবে, বেশ কিছু বায়ার আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু নেগেটিভিটি এর সঙ্গে যেটা হচ্ছে, কাগজপত্রে কিছু ভুল কিন্তু এই সময় থাকতে পারে, কাগজপত্র কিছুটা মিসপ্লেস হতে পারে, কথাবার্তায় ঠিকঠাক কমিটমেন্ট না করে কিন্তু এগোবেন না। ভুলভাল কমিটমেন্ট করার এ সময় কিন্তু বৃষ লগ্নের একটা প্রবণতা থাকবে। হঠাৎ করে কোনো কিছু টাকা পাওয়ার জন্য বা কোনো কিছু গচ্ছিত রেখে টাকা এই সময় নেওয়ার একটা প্রবণতা কিন্তু বৃষ লগ্নের জাগবে। লিগাল ডকুমেন্টস ভালো করে দেখে নেবেন। কোনো লিগাল সমস্যায় যারা জড়িয়ে আছেন তারা ভালো করে কোনো লিগাল কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে তবেই কিন্তু এগোবেন। নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু করতে যাবেন না।
আমি বিশ্বলগ্নকে যে টিপসটা দেবো, 20শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর বড় কোনো চুক্তি সাইন করবেন না। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারির আগে কোনো রকম বড় চুক্তি বা প্রপার্টি সেলিংয়ের কাজ করবেন না। সমস্ত কিছু যাচাই করেই তবে এগোবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার সপ্তমে সূর্যের গোচর হবে। সূর্য আপনার তৃতীয় পতি, সপ্তমে গোচর করবে। যোগাযোগ, আপনার কমিউনিকেশান, আপনার ভাই বোন এবং সাহস, উদ্যম এবং পরাক্রমকে বোঝায়। যেটা সংক্ষিপ্ত, আমি যেটা দেখতে পাচ্ছি 16 থেকে 20 যেটা হতে পারে, আপনার কথাবার্তার মধ্যে একটা প্রচণ্ড সাহসিকতা এবং শক্তি আসবে, অনেক বেশি এনার্জি আপনি পাবেন, যেহেতু মঙ্গল বসে থাকবে 3rd হাউসে, এই 7th হাউসে, এবং আপনার তৃতীয় পতি রবি আপনার সাহসিকতাকে বাড়ানোর জন্য মঙ্গলের পাশে এসে বসবে। নেগেটিভ যেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বক্তব্যে বিবাদ, ঝুঁকিপূর্ণ কথাবার্তা, রিস্কি ইনভেস্টমেন্টে এই সময় যাবেন না। অতিরিক্ত সাহস এই সময় দেখালে কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু সমস্যায় পড়েন। যদিও বৃহস্পতি তাদের লগ্নে গোচর করছে, এক্ষেত্রে রবি বৃহস্পতির একটা গুরু আদিত্য যোগ এবং মঙ্গল এবং বৃহস্পতির একটা গুরু ভৌম যোগ কিন্তু সরাসরি তৈরি হচ্ছে মিথুনের ক্ষেত্রে। সুতরাং বৃহস্পতি আপনাকে অনেকটা সেফগার্ড করুন, কিন্তু তবুও রবির মতো ক্রূর গ্রহ মঙ্গলের সঙ্গে যখন যুক্ত হয় তখন কিছু নেগেটিভিটি সে দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রেও অতিরিক্ত সাহস, অতিরিক্ত ঝুঁকি না নেওয়ার চেষ্টাই করবেন। বন্ধুদের সাথে এবং সহকর্মীদের সাথে কোনো রকম উত্তেজনায় যাবেন না, তাদেরকে অসম্মান করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নিজেও অসম্মান হওয়ার সম্ভাবনা বেশি। 20 থেকে 29 এই সময়টা প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ, এবং প্রেম জীবনে একটা যে আটকে থাকা ব্যাপার, সেই লাভ প্রপোজাল এই সময় যারা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। যারা ফ্যাশন রিলেটেড ব্যবসা করেন, যারা বিউটি রিলেটেড ব্যবসা করেন, তারা কিন্তু এই সময় নতুন ক্লায়েন্ট আনার ক্ষেত্রে কিন্তু সফল হবেন। তাদের প্রেজেন্টেশন কিন্তু ক্লায়েন্টদের ভালো লাগবে। নেগেটিভ যেটা এই সময় হতে পারে 20 থেকে 29, আপনার মিষ্টি কথা বলে কেউ মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে কিন্তু বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে পারে। এই সময় কিন্তু পার্টনাররা আপনাকে প্রতারণা করতে পারে, বা পার্টনাররা আপনার কাছ থেকে প্রবল প্রত্যাশা করতে পারে, যেখানে একটা ভুল বোঝাবুঝি শুরু হওয়ার সম্ভাবনা বেশি। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি যখন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ একসঙ্গে গোচর করবে, পজিটিভ কিছু কন্ট্রাক্ট আপনার আসতে পারে, চুক্তি এই সময় আপনি সাইন করতে পারেন। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেশ কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যেতে পারে। শর্ট ট্রাভেলে অত্যন্ত শুভ। নেগেটিভ যেটা হবে, কথায় ভুল বোঝাবুঝি, ড্রামা, এই সময় ইগো এবং যে ইগোইস্টিক যে নেচার সেগুলো কিন্তু বাড়বে। কাগজে সই করার আগে দুবার ভালোভাবে পড়ে তবেই সই করবেন, নইলে পরবর্তীকালে আফটার যে জানুয়ারি তা সে হয়ে যাওয়ার পর কোনো একটা সময় ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনার মনে হবে আমি প্রতারিত হয়েছি। সে টাকা পাওয়ার ক্ষেত্রে হোক, সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে হোক, সম্পত্তি বেচার ক্ষেত্রে হোক, যে কোনো ডিল উইচ ইজ রিলেটেড টু ফাইন্যান্স আপনি বারংবার পড়বেন, বুঝতে না পারলে ডকুমেন্টস লিগাল কনসালটেন্টের সঙ্গে দেখাবেন। আমি মিথুন লগ্নকে বলবো, দেবগুরু বৃহস্পতি থাকা সত্ত্বেও কথাবার্তায় অত্যন্ত সাবধানে কথা বলুন। চুক্তি, ব্যবসায়িক চুক্তি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেবেন না, বৈধ পরামর্শ নিয়ে নেবেন। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি এই সময়টা আপনারা যদি নিজের বাকশক্তিকে কন্ট্রোল করতে পারেন, নিজের বুদ্ধিমত্তার উপর জোর দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা বড় ডিল মিথুন লগ্নের কিন্তু বছরের শুরুতেই আপনারা পেতে পারবেন। চলে এলাম কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে আপনার দ্বিতীয় পতি মানে অর্থপতি ষষ্ঠে গোচর করবে। অর্থ, স্বাস্থ্য বিষয়ে এই যাবতীয় জীবিকা, আপনার খরচ, আপনার ডেলি রুটিন, এই যাবতীয় জিনিসের ওপরই কিন্তু রবি মোটামুটি ইম্প্যাক্ট ফেলবে। ষষ্ঠ ঘর মানে আমাদের রোগ, ঋণ, শত্রুকে বোঝায়। ষষ্ঠে রবি প্রথমেই কর্কট লগ্নকে বলে দেবো যে আপনার ক্ষেত্রে একটা বিরাট, যারা এতদিন ষড়যন্ত্র করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু আপনি একটা কম্পিটিশানে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি জয় পাবেন। কম্পিটিশানে এই সময় সাকসেস পাবেন। এই সময় কোনো ইন্টারভিউ যারা দেবেন তারা কিন্তু ক্র্যাক করে ফেলবেন 16 থেকে 20। যেটা নেগেটিভ হবে কর্কট লগ্নের ক্ষেত্রে, অপ্রয়োজনীয় খরচ বাড়বে, অনাবশ্যক ঝামেলা, বিবাদ মানে কথা কাটাকাটি বাড়বে, এবং আপনার হেলথ রিলেটেড কিছু যারা অ্যাসিডিটিতে ভোগেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও এই
অ্যাসিডিটি প্রবলেম হবে, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন এই সময় প্রয়োজন। ভুলভাল খাবার খেলে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যের হানি আমি দেখতে পাচ্ছি। 16 থেকে 20 থেকে 29 যখন শুক্র ঢুকে যাবে রবি বুধের সাথে, ফ্যামিলি গ্যাদারিং এই সময় বাড়বে। কোনো ভালো খবর আপনি, আনন্দের খবর আপনি পেতে পারেন। এ সময় ব্যয়ের চেয়ে আয় বেশি হবে। নেগেটিভ যেটা হবে, বিলাসিতায় অতিরিক্ত খরচ, প্রেমজ সম্পর্কের পেছনে অতিরিক্ত খরচ, প্রেমে কিছুটা হলেও ওঠানামা, এই যাবতীয় জিনিস 20 থেকে 29 দেখা যাবে। 29 থেকে 13 তখন 4টে গ্রহ একসঙ্গে থাকবে। ইনকাম রিলেটেড বৃদ্ধি বা আয় বাড়বে, পজিটিভ আয় হবে। বিজনেস, এই সময় বিজনেস যারা করছেন তাদের বিলিং, তাদের কনভার্সন রেট, তাদের ফুটফলস অনেক বাড়বে। যারা রিটেলে ব্যবসা করেন, যারা ফুটওয়্যারের ব্যবসা করেন, যারা গ্রসারি রিলেটেড ব্যবসা করেন, যাদের দোকান আছে কিরানার দোকানে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ফুটফলস বাড়বে এবং আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। যেটা নেগেটিভ হচ্ছে ভুলভাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, নিজে থেকে ফাইন্যান্সিয়াল যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যান উইদাউট টেকিং কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হয়, তাহলে কিন্তু বড় লস খাবেন। ভুল খাতে সেটা ব্যয় মানে চলে যাবে। স্পিচ রিলেটেড ডিসপিউট, টাকা কড়ি সংক্রান্ত ব্যাপারে ভুলভাল বিতর্ক কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে কর্কট। শত্রুরা এই সময় কিছুটা হলেও মাথাচাড়া দিলেও ক্ষতি করবে না, কিন্তু শত্রুদের সাথে আপনার কিন্তু একটা তর্ক বিতর্ক আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের শুরুতেই। ব্যয়, আমি কর্কট লগ্ন করে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ করুন। 16 থেকে 20 থেকে 29 এবং 29 থেকে 13 আর্থিক চুক্তি নিয়ে বারংবার আলোচনা করুন। কাগজপত্র চেক করুন। কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, আপনি যদি এই ধরনের জিনিস নিজে করতে যান তাহলে কিন্তু এই রবি মঙ্গল যোগ আপনাকে কিন্তু সমস্যা এনে দেবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তাদেরই লগ্নপতি পঞ্চমে গোচর করবে। সিংহ লগ্নের লগ্নপতি হচ্ছে রবি, তাদের তার পঞ্চমে গোচর করা মানে তাদের আত্মচেতনা, লগ্ন মানে আত্মচেতনা, সেলফ কনফিডেন্স পঞ্চমে গোচর করবে। কোথায় না তাদের সন্তান স্থান, তাদের বিদ্যা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের বিদ্যা এবং আপনার সেভিংস। নিজের ব্যক্তিত্ব এবং ক্রিয়েটিভিটিকে এই সময় গুরুত্ব দেবেন। এই সময় বেশ কিছু পুরস্কার বা স্বীকৃতি মেলার সম্ভাবনা প্রবল, তবে অহংকার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। সিংহ লগ্নের ক্ষেত্রে অহংকারটা হচ্ছে একটা মানে কোরিলেটেড শব্দ। সিংহ মানে হচ্ছে সে রাজা, সে রাজার মতো জীবনযাপন করতে পারে, কিন্তু এখনকার দিনে ওভাবে তো রাজার মতো জীবনযাপন করা যায় না। সিংহের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, সিংহ যেখানে যায় সেখানে পরিস্থিতিকে ডমিনেট করার চেষ্টা করে। সে ভাবতে শুরু করে লোকে আমার কথা শুনবে, জানবে, মানবে, কিন্তু তার মধ্যে যে দক্ষতা, সেই স্কিল লেভেলটাকে না বাড়ালে এখনকার দিনে কোনো মানুষ কাউকে খুব একটা গ্রাহ্য করে না, সে যে যেমনই হোক। এক্ষেত্রেও সিংহের যেটা পজিটিভ এবং নেগেটিভ হবে সে ব্যাপারে আলোচনা করে নিই। পজিটিভ যেটা হবে, আপনার কনফিডেন্স অত্যন্ত বেড়ে থাকবে। পারফরমেন্স রিলেটেড এই সময় অ্যাপ্রেজাল আপনি কিন্তু খুব ভালো দেবেন। আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের জব অপরচুনিটি এবং বিজনেস অপরচুনিটি কিন্তু আসবে, কিন্তু আমি বলবো, এবং আপনি এই সময় ঝুঁকি নিতেও কিন্তু ঝুঁকি নিয়ে যথেষ্ট সফল হবেন। খুব সাহস এবং উদ্যম এই সময় আপনার মধ্যে থাকবে। যেটা নেগেটিভ হবে, অহংকারের কারণে বাদানুবাদ, অহংকারের কারণে ভুল বোঝাবুঝি, অহংকারের কারণে তীব্র বাদানুবাদ, শারীরিক একটা প্রবলেম, শরীরে একটা হিট, একটা জ্বলন কিন্তু 16 থেকে 20 কিন্তু আপনি অনুভব করবেন। 20 থেকে 29 যে এই শুক্র যখন চলে আসবে, শুক্র আপনার তৃতীয় পতি এবং দশম পতি, আপনার রোম্যান্সকে বৃদ্ধি করাবে, আপনার ক্রিয়েটিভ সাফল্য বৃদ্ধি করাবে। এই সময় যারা বিভিন্ন রকমের ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে একটা সফলতা কিন্তু দেখা যাচ্ছে, চাকরিগত উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিভিন্ন রকমের আপনার ফ্রেগনেন্স, পারফিউম, হেলথ অ্যান্ড বিউটি এই নিয়ে যারা অ্যাপারেলস নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা প্রবল উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। যেটা নেগেটিভ হবে 20 থেকে 29, আপনার বেশ কিছু ডিসিশান আপনার বিপক্ষে চলে যেতে পারে আপনার নিজের স্বেচ্ছাচারিতার জন্য, যে আমি শেষ কথা, এইটা করলে কিন্তু সমস্যা হবে। রোম্যান্টিক জীবনে কিন্তু বেশ কিছু উত্থান মানে আপ অ্যান্ড রাইজ, ডাউনফল এগুলো কিন্তু দেখা যায়। মানে যাকে বলবো ওপরে এবং নিচে, আপনার গ্রাফটা কোনো সময় খুবই ভালো, কোনো সময় দূরত্ব। 29 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি
আপনার যেটা পজিটিভ হবে, আপনার সেলফ প্রমোশন, যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য কিন্তু বেশ ভালো জায়গা নিয়ে আসছে। যারা প্রোডাক্ট লঞ্চের ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা সময় 29 থেকে 13 ডিসেম্বর। আপনার কমিউনিকেশান এই সময় যথেষ্ট ক্ষুরোদার হবে, আপনার ব্যক্তিত্বে একটা চাম আসবে, এবং আপনি যদি টিম নিয়ে কাজ করেন সেই টিম আপনাকে কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে। যে এই 29 থেকে 13 যেটা নেগেটিভ হতে পারে, আপনার অতিরিক্ত যে প্রচার সেটা আপনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আপনার শত্রুরা আপনার ওপর কিন্তু আপনার এই অতিরিক্ত এক্সপোজারকে তাদের মানে বেনিফিটে কাজে লাগাতে পারে, আপনাকে বিভিন্ন রকমের প্রভোগ করতে পারে। এ সময় উত্তেজিত হয়ে কোনো কাজ করবেন না। আপনি যত মাটির কাছে থাকবেন, যত নিজেকে মানে ঠান্ডা রাখবেন, ততই কিন্তু এই সময় আপনার কাজ ভালো দিকে এগোবে। আমি যেটা সিংহ লগ্নকে টিপস দেবো সেটা হচ্ছে নরমভাবে সব কিছুকে হ্যান্ডেল করতে শুরু করুন। ক্রিটিসিজম নিন, চট করে রিয়াকশান দেবেন না, নিজের প্রচার স্মার্টলি করার চেষ্টা করুন। আপনার শত্রুদের বুঝতেই দেবেন না যে আপনি ভেতরে ভেতরে কাজ করে এগিয়ে যাচ্ছেন। এই যাবতীয় জিনিস করলে কিন্তু এ সময় সিংহলগ্নের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু রবির এই গোচর নিয়ে আসছে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের দ্বাদশপতি চতুর্থে গোচর করছে। ঘর এবং অন্তরঙ্গ ব্যাপারে, ঘর এবং ইন্টেরিয়ার ব্যাপারে কিন্তু একটা ব্যয়, ভ্রমণে গিয়ে সমস্যা, এবং আপনার আধ্যাত্মিকতার যে উন্নতি সেটা কিন্তু এই সময় বাড়বে। বিদেশে যারা আছেন তাদের কিন্তু সেই যাবতীয় ব্যয় বাড়বে। এবার চলে এলাম যে 3টে স্টেজ নিয়ে কথা বলছি। রবি মঙ্গল যোগ 16 থেকে 20। বাড়ির কোনো কাজ, বাড়ির কোনো এক্সপেনশান যেটা এতদিন ধরে আটকে ছিল সেটা এবার দ্রুত এগোবে। বিভিন্ন রকমের যে কোটেশান নিয়ে রেখেছিলেন বাড়ি রং করার ক্ষেত্রে, সেগুলো কিন্তু এবার ত্বরান্বিত হবে। নেতিবাচক যেটা হবে নিদ্রাহীনতা, কন্যা লগ্নের একটা নিদ্রাহীনতার যোগ কিন্তু আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি, এবং 1 মাস এটা চলবে। মানসিক অস্থিরতা এবং বিভিন্ন রকমের বাড়িতে যেসব হাউস হোল্ড এক্সপেন্স জিনিস আছে, যেমন ওয়াশিং মেশিন, আপনার ফ্রিজ, আপনার টিভি, আপনার গ্যাজেটস, মাইক্রোওয়েভ, এই যাবতীয় জিনিস কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। চতুর্থপতি যখন দ্বাদশে গিয়ে বসে মঙ্গলযুক্ত হয়ে, তখন বাড়ির বেশ কিছু জিনিসপত্র কিন্তু ক্ষতি, এবং সেই সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। 20 থেকে 29 যেটা শুক্র যখন চলে আসবে আপনার দ্বিতীয়পতি এবং আপনার নবমপতি, পজিটিভ বাড়িতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। অন্তরঙ্গ কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত কিন্তু আপনি কাটাতে পারেন, কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারেন আপনার ফ্যামিলির সাথে। রোমান্টিকতা এই সময় কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। নেগেটিভ যেটা হচ্ছে, যারা গোপনে প্রেম করেন তাদেরকে, যারা ইললিগাল রিলেশনশিপের সঙ্গে যুক্ত, ইললিসিট রিলেশনশিপের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু একটা প্রবল ঝামেলা দেখতে পাচ্ছি 20 থেকে। সেই সব সম্পর্ক সামনে চলে আসবে, এবং আপনার বিবাহিত জীবন বা আপনার প্রেমজ জীবনে কিন্তু একটা প্রাইভেসি ব্রিচ হবে, এবং তার থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। 29 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি অবধি ফরেন রিলেটেড পেপার ওয়ার্ক, যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য এই কাজ অনেক দ্রুত এগোবে। স্পিরিচুয়াল প্র্যাকটিস যারা করেন তারা এই সময় আরও স্পিরিচুয়ালি ইনক্লাইন হবেন, এবং সেখান থেকে বিভিন্ন রকমের বেনিফিট পাবেন। আপনার আত্মশুদ্ধির সময় হচ্ছে 29, যখন বুধ চলে আসবে। নেগেটিভ যেটা হবে, বেশ কিছু হিডেন কস্ট বাড়বে, যেটা আপনি কাউকে কোনোদিন বলেননি, সেই সব খরচা বাড়বে, এবং আপনার মধ্যে একটা হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যারা ডিস্টেন্সে আছেন, বিদেশে আছেন, তাদের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু এই সময় বাড়বে, এবং যারা গোপন বিষয়কে এতদিন ধরে নিজের কাছে রেখেছেন সেই সব বিষয় কিন্তু সমস্যায় পড়তে পারে, এবং সেগুলো কিন্তু কন্যা লগ্নকে যথেষ্ট সমস্যায় এনে দিতে পারে। আমি বলবো ব্যক্তিগত গোপন এবং ব্যক্তিগত আয় দুই ক্ষেত্রে কিন্তু একটা মানে রেস্ট্রেন্ট বা কনস্ট্যান্ট আনুন। প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করবেন, এবং ডকুমেন্টস, পাসওয়ার্ড, এই যাবতীয় জিনিস এই সময় কিন্তু একদম নিজের কাছে রাখবেন। সেই সবগুলো কিন্তু তথ্য আপনার ল্যাপটপ থেকে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি বলবো বেশি। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যেটা, তাদের তৃতীয়পতি একাদশ তৃতীয়পতি
তাদের একাদশপতি হচ্ছে সূর্য, যে তৃতীয় ঘরে গোচর করছে। একাদশপতি তৃতীয় ঘরে গোচর করা মানে হচ্ছে সরাসরি ভাই বোন বা বন্ধুদের থেকে লাভ, আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি, কিন্তু কথাবার্তায় সাবধান। সেখানে অনেক ক্রূর কথা আপনি এককালে তাদের বলেছিলেন, তারাই আজকে আপনার সাপোর্টে আসবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সময়টাকে একাদশপতি যখন তৃতীয় গোচর করে, তখন তুলা লগ্নের জাতক জাতিকারা নেটওয়ার্কিং থেকে প্রভূত লাভ এই সময় কিন্তু করবেন। মঙ্গলও আপনাকে কিন্তু এখানে সাপোর্ট করবে, রবিও আপনাকে আপনার সিদ্ধান্তে অনেক সাহসিকতা আসবে, আপনার প্রেজেন্টেশন এবং নেগোসিয়েশন স্কিল কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ তৃতীয় ঘর মানে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, একাদশ ঘর মানে হচ্ছে আপনার ইচ্ছাপূর্তির জায়গা। তৃতীয় ঘরে আসছে মানে আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার ইচ্ছাপূর্তি হবে। নেগেটিভ যেটা হচ্ছে কথাবার্তায় অত্যন্ত বেশি তীক্ষ্ণতা থাকার জন্য কিন্তু নিজের ভাই বোন বা আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে একটা ভীষণ বাদানুবাদ এবং সেখান থেকে সম্পর্কের একটা এবং একটা ডিসপিউট বা সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এই সময় কোনো ছোট ভ্রমণ করবেন না। 16 থেকে 20, 20 থেকে 29 আপনার পজিটিভিটি অনেক বেশি বাড়বে, সোশ্যালি আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। বাড়িতে যে কোনো বড় অনুষ্ঠান, পার্টি, সেলিব্রেশন, এই ধরনের জিনিস আপনি করতে পারেন, বা এই সময় এই ধরনের জিনিসের মধ্যে আপনি ইনভলভ হবেন। ইনকাম বাড়বে এই সময় আপনার বিভিন্ন কন্ট্যাক্টস থেকে। যেখানে নেগেটিভ হবে, নিজে ঘরোয়া বেশ কিছু পার্টি, আমোদ প্রমোদের মধ্যে বেশ কিছু খরচা, অতিরিক্ত খরচা আপনাকে করতে হবে। বেশ কিছু রিলেশনশিপ যেগুলো এতদিন ধরে মেকি অবস্থায় ছিল, সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে যে এরা আমার কেউ আপন নয়, এরা আমার ক্ষতিই চায়, এই ধরনের জিনিস কিন্তু সামনে আসবে। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি মাল্টিপল কন্ট্যাক্টস থেকে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। বেশ কিছু গ্রুপ আপনার কাছে কোনো রকম বিজনেস বা জব অফার করবে। আপনার বেশ কিছু প্রজেক্ট বা প্রোডাক্ট এই সময় লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি। নেগেটিভ যেটা হচ্ছে, বেশ কিছু গসিপ এবং রিউমার আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে, আপনি কিন্তু সেসব ব্যাপারে কান দেবেন না। কিছু মিসকমিউনিকেশান আপনার এগেনস্টে হতে পারে, কিছু ষড়যন্ত্র অল্প বিস্তর তুলা লগ্নের আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আর 13 তারিখ অবধি। আমি যেটা তুলা লগ্নকে বলবো, নেটওয়ার্কিংয়ে ফোকাস করুন, কন্ট্যাক্টস বাড়ান, এবং এই সময় যে কাজ কন্ট্রাক্ট সাইনের আদর্শ সময় আমি বলবো 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি। তুলা লগ্নের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে রবির এই গোচর কিন্তু আপনার জন্য বেশ শুভফল নিয়ে আসছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তাদের দশমপতি রবি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, কেরিয়ার এবং অর্থনৈতিক ব্যাপারে আপনাকে সরাসরি প্রভাব ফেলবে। সমাজে আপনার নিজের পরিচয় আপনি ফিরে পাবেন, সামাজিক স্বীকৃতি এই সময় কিন্তু বাড়বে। রাইজ ইন রিকগনিশন 16 থেকে 20। পজিটিভ যেটা হচ্ছে, কাজে প্যাশন বৃদ্ধি পাবে, বস এবং অথরিটি আপনার কাজে অত্যন্ত খুশি হবে, আপনি তাদের যথেষ্ট এই সময় ইমপ্রেস করবেন। আপনার কাজের মাধ্যমে, আপনার পারফরমেন্সের মাধ্যমে, আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে এই সময় যারা অ্যাপ্রেজাল দিচ্ছেন তাদের জন্য খুব ভালো। অ্যাপ্রেজালটা 16 থেকে 20 অবধি যদি হয় অত্যন্ত ভালো। নেগেটিভ যেটা হচ্ছে, আপনার যাদের সাথে আপনি কাজ করছেন তারা আপনার পারফরমেন্সে ঈর্ষান্বিত হতে পারে, তাদের সাথে আর্গুমেন্ট হতে পারে, ইগো ক্ল্যাশ হতে পারে, এবং হঠাৎ করে কোনো এক্সপেন্সেস চলে আসতে পারে। 20 থেকে 29 যখন শুক্র এসে বসবে, কর্মক্ষেত্রে প্রভূত জনপ্রিয়তা, আপনার ক্লায়েন্ট বৃদ্ধি, এবং আপনার এই সময় বিবাহিত সম্পর্কের একটা কথাবার্তা এগোতে পারে। আপনি এই সময় বিয়ের ব্যাপারে অগ্রণী হতে পারেন। আপনার পার্টনারশিপ বা যারা পার্টনারশিপ বিজনেস করেন সে বিষয়ের ক্ষেত্রেও কিন্তু একটা মধুর সম্পর্ক তৈরি হবে, নতুন পার্টনারশিপ ডিল তৈরি হবে, নতুন দাম্পত্য জীবনও এই সময় শুরু হতে পারে। কিন্তু নেগেটিভ যেটা হচ্ছে, অফিসে যারা রোম্যান্স করেন, অফিস কলিগদের মধ্যে যে ধরনের প্রেম চলে কলিগদের মধ্যে, সেই ধরনের প্রেমে কিন্তু একটা ছেদ পড়তে পারে। আপনার অন্য কাউকে ভালো লাগতে পারে, মানে একজনকে ছেড়ে অন্যদিকে মিসলিড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবং লাক্সারি স্পেন্ডিং, বিলাসী দ্রব্যের পেছনে স্পেন্ডিং, কাউকে হঠাৎ করে কোনো উপহার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ নেগেটিভ, মানে হঠাৎ করে প্রচুর টাকা আপনি খরচা করে ফেলতে পারেন আবেগের বশে। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি কেরিয়ার রিলেটেড কমিউনিকেশান বৃদ্ধি পাবে। যারা পিআর রিলেটেড কাজে এতদিন ধরে আটকে ছিলেন, তারা
যথেষ্ট কাজে অগ্রগতি হবে। ইন্টারভিউ এই সময় পাবেন, এই সময় রিজিউম আপডেট করবেন, কারণ এই সময় কিন্তু চাকরিগত ইন্টারভিউ, চাকরি পাওয়ার ক্ষেত্রে রিকগনিশন, এই যাবতীয় জিনিস কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। কারণ আপনার দশমপতি দ্বিতীয় আসছে, মানে আপনার চাকরি থেকে ইনকাম বৃদ্ধির একটা প্রবল যোগ কিন্তু রবি করবে। যেটা রিস্ক হতে চলেছে বা নেগেটিভিটি হতে চলেছে 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি, সেটা হচ্ছে কারুর প্রভোকেশানসে পা দেবেন না। লিগালি যদি কোনো ব্যাপারে মুভ করতে চান তাহলে সেক্ষেত্রে লিগাল লোকের কনসালটেন্সির পরামর্শ দিন। অফিসে কথাবার্তার ব্যাপারে শব্দ চয়ন করে এগোবেন। ডকুমেন্টেশন সাবধানে রাখবেন। আমি বলবো বৃশ্চিক লগ্নকে আপনার যাবতীয় যে মিটিং শিডিউলগুলো সেগুলো কিন্তু 29শে ডিসেম্বরের পর করবেন। এই সময় কিন্তু ম্যাক্সিমাম সাফল্য দেখতে পাচ্ছি। অ্যাভয়েড বিগ ইগো ফাইট। 16 থেকে 20 ডিসেম্বর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকের সাথে আপনার কিন্তু একটা কথাবার্তায় ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা বেশি। কাগজপত্রে সবসময় কপি রেখে দেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তাদের লগ্নেই সূর্যের গোচর হবে, তাদের ভাগ্যপতি হচ্ছে, নবমপতি হচ্ছে রবি, তাদের লগ্নেই, ধনু লগ্নই হচ্ছে এই মুহূর্তে ডিসেম্বর মাসে সবথেকে বেশি লাইমলাইটে থাকবে। তার প্রধান কারণ তাদেরই লগ্নে রবি আসছে, মঙ্গল বসে আছে, শুক্র আসবে, বুধ আসবে। আপনার আত্মবিশ্বাস এই সময় বেশ কিছুটা বাড়বে এবং পরবর্তীকালে কমবে। প্রথমে কমবে, তারপর বাড়বে। যারা ভ্রমণ করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। যারা ধর্ম নিয়ে প্রচার করেন বা ধর্মভিত্তিক কাজ করেন তারা কিন্তু একটা ওয়ার্ল্ড ট্যুরে যেতে পারেন। তাদের কিন্তু একটা প্রসারতা, এক্সপেনশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবারে যদি 3টে ধাপে যদি ধনুলগ্নের এটাকে বিচার করি, প্রথমে 16 থেকে 20 সাহসিকতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, শর্ট ট্রাভেল, রিলিজিয়াস অ্যাক্টিভিটি যারা এর মধ্যে যুক্ত, যারা ইসকন, যারা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এই যাবতীয় জিনিসের সঙ্গে যুক্ত, তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়বে। তারা এই সময় প্রচুর মুভমেন্ট করবে, প্রচুর জায়গায় যেতে পারে। নেগেটিভ যেটা হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কিন্তু বারবার এগোতে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই ঝুঁকিটা, এই অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ঝুঁকি নেওয়াটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে। বেশ কিছু জায়গায় বেশ কিছু শারীরিক সমস্যা এই সময় কিন্তু জাগতে পারে। যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সময় খাওয়া দাওয়ার প্রতি সাবধানে থাকবেন, নইলে হঠাৎ করে অ্যাসিড রিলেটেড প্রবলেম, বডি হিট, শরীরে একটা জ্বলন, এই ধরনের জিনিস কিন্তু 16 থেকে 20 ধনু লগ্নের ক্ষেত্রে বেড়ে যাবে। কারণ তাদের লগ্নে আসছে, তাদের মাথাও এই সময় কিন্তু প্রচণ্ডভাবে গরম হবে, প্রচণ্ডভাবে তারা উত্তেজিত হয়ে থাকবে। বেশ কিছু ব্যাপারে তারা ফলস স্টেটমেন্ট এবং প্রভোকেটিভ কথাবার্তা শুনে সেখানে রিয়াকশান দেওয়ার একটা প্রবণতা কিন্তু জাগবে। 20 থেকে 29 যেটা হচ্ছে আপনার চার্ম বৃদ্ধি পাবে, আপনি মানুষকে অ্যাট্যাক করতে পারবেন, আপনার রোম্যান্টিক সম্পর্ক এই সময় কিন্তু বেশ ভালো থাকবে, বেশ কিছুটা সৌভাগ্যের সময় এটা হচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে অন্তর্নিহিত অহংকার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। 20 থেকে 29 অহংকারটাকে দমন করতে হবে, ইগোকে দমন করতে হবে। 29 থেকে 13 ডিসেম্বর যেটা পজিটিভ হচ্ছে, আপনি এই সময় বিজনেস রিলেটেড কাজে ভ্রমণ করতে পারেন। এডুকেশন, যারা বিদেশে এডুকেশন করতেছেন তারা এই সময় অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লিকেশান কিন্তু এই সময় মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু নেগেটিভ যেটা 29 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি হতে পারে, ইম্পালসিভ ডিসিশান, অনৈতিক কাজ এবং মানুষকে ভুলভাল কমিটমেন্ট আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দেওয়ার সম্ভাবনা বেশি। অযথা মানুষকে ভুলভাল কমিটমেন্ট করবেন না, আগে দেখে নিন, বুঝে নিন সেই কাজটা করতে পারবেন কি না। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগতাড়িত হয়ে ধনু লগ্নকে বলবো কোনো কাজ করবেন না, বিশেষ করে অর্থ খরচ। হঠাৎ করে মনে হলো আমি 1,000 টাকা একজনকে দিয়ে দিলাম, তার অসুবিধে চলছে, পরে আপনারই কিন্তু ক্যাশ ক্রাঞ্চ হবে। আমি ধনু লগ্নকে বলবো নিজের আচরণ নিয়ন্ত্রণ করবেন, তাহলে বহু দরজা আপনার জন্য খুলে যাবে। যারা ট্র্যাভেল প্ল্যান করছেন তাদের জন্য বেশ ভালো, তবে ট্র্যাভেলে গিয়ে বিপদে যাতে না পড়েন সেজন্য ঠিকঠাক ট্র্যাভেল এজেন্সির সঙ্গেই যোগাযোগ করবেন। 29 ডিসেম্বরের পর থেকে টাইমটা কিন্তু আপনার জন্য বেশ জোরালো আমি দেখতে পাচ্ছি। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের অষ্টমপতি তাদের দ্বাদশে গোচর করবে। এটা মকর লগ্নের পক্ষে একদমই শুভ গোচর নয়। আপনার আত্ম উপলব্ধি এই সময় হয়তো বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক যারা চিন্তা করছেন তাদের হয়তো এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোনো বিদেশ যাওয়ার
সম্ভাবনা আসতে পারে, কিন্তু হসপিটাল খরচ, পিতার স্বাস্থ্যের অবনতি, পিতার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা, পিতার যে কোনো যেসব মকর লগ্নের পিতার বয়স মোটামুটি 67 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব, তাদের নিয়ে কিন্তু একটা ভীষণ সমস্যা দেখা যায়, তাদের শারীরিক অবস্থার অবনতি এবং সেই রিলেটেড খরচা কিন্তু দেখা যায়। যারা বিদেশে এই সময় যেতে চাইছিলেন তাদের কাছে অপরচুনিটি এলেও একটা অর্থনৈতিক ক্রাঞ্চ কিন্তু এই সময় মকর লগ্নের থাকবে, যার ফলে এই মুহূর্তে বিদেশ যাওয়াটা হয়তো নাও হতে পারে, বা এই মুহূর্তে বিদেশ যাওয়াটা কিছুটা ডিলে হয়ে যেতে পারে। বেশ কিছু ডকুমেন্ট প্রবলেমের জন্য কিন্তু আমি 13ই জানুয়ারি অবধি দ্বাদশের যে অ্যাক্টিভেশান পজিটিভিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, বরং মকর লগ্নের ক্ষেত্রে নেগেটিভিটিতে দেখতে পাচ্ছি। এবার 16 থেকে 20 যখন রবি মঙ্গল একসাথে থাকবে, কিছু জমে থাকা কাজ এই সময় হয়ে যাবে, কিন্তু আপনার নেগেটিভিটি যেটা হচ্ছে আপনার ঘুমকে প্রবলভাবে ব্যাঘাত করবে। অর্থনৈতিক খরচ এই সময় হিডেন কস্ট অনেক বেড়ে যাবে এবং সেটা মেডিকেল জনিত। 20 থেকে 29 যেটা হবে, আপনার স্পিরিচুয়াল বেশ কিছু জ্ঞান আপনি আহরণ করবেন। আপনি যারা মেডিটেশন করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। এ সময় বেশ কিছু ভালো লোকের সান্নিধ্য আপনি পেতে পারেন। যেটা নেগেটিভ হবে, যারা গোপনে প্রেম বা গোপন সম্পর্কে জড়িত তাদের জন্য এই সময়টা যথেষ্ট প্রবলেমেটিক। বেশ কিছু সম্পর্ক ফাঁস হয়ে যাবে। যারা বিদেশে যুক্ত আছেন, বিদেশে কর্মরত আছেন, তাদের আননেসেসারি খরচা বাড়বে, মানে যেগুলো আপনি প্রত্যাশা করেননি। দ্বাদশে রবি অষ্টমপতি দ্বাদশে গেলে আননেসেসারি খরচা কিন্তু বাড়ায়। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি যখন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল থাকবে, এই সময় থেকে ফরেন রিলেটেড পেপার ওয়ার্ক কিছুটা গতি পাবে। আপনার যে ভেতরের অন্তর্নিহিত চাহিদা সেগুলো কিন্তু এই সময় আসতে পারে। যারা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করেন তারা কিন্তু লেখালেখি করলে তাদের সেই লেখা সমাদর বা সমাদৃত হবে। যেটা নেগেটিভ হবে, পাসপোর্ট ভিসা সংক্রান্ত প্রবলেম এই সময় কিন্তু দেখা দেবে। বেশ কিছু গোপন শত্রু ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে আপনার ওপর কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করবে এবং তারা কিন্তু উঠে আসবে। ভ্রমণে দেরি হবে। ভ্রমণ সংক্রান্ত যারা মোটামুটি প্ল্যান করে রেখেছিলেন সেই সব প্ল্যানে বিঘ্নতা আসবে 29শে ডিসেম্বরের পর। আমি মোটামুটি মকর লগ্নকে বলবো পুরো সময়টাই আপনার মেডিকেল খরচের জন্য টাকা সরিয়ে রাখুন, পেপার ওয়ার্ক ঠিকঠাক রাখুন, কোনো জায়গা থেকে অযথা লোন নেবেন না, এবং এই সময় কথা কম বলুন, কাজ বেশি করুন। কোনো রকম গোপন সম্পর্কে যুক্ত হবেন না। যারা যুক্ত হয়ে আছেন বেরিয়ে আসুন। 29শে ডিসেম্বরের পর যারা বিদেশে যেতে চাইছিলেন কাজ রিলেটেড, পড়াশোনা রিলেটেড, সেই ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি মানে এগোবে, কিন্তু ম্যাক্সিমাম ফলাদেশটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত রবি এখান থেকে সরে যাচ্ছে, মঙ্গল এখান থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত দ্বাদশ রিলেটেড যে নেগেটিভ প্রভাব সেটাই কিন্তু মকর লগ্নকে ফেস করতে হতে পারে। এবার চলে এলাম কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে ফলাদেশটা কিন্তু আবার অন্যরকম হবে। কুম্ভ লগ্নের সপ্তমপতি রবি একাদশে গোচর করবে, অত্যন্ত শুভযোগ, অত্যন্ত একাদশে রবি আপনাকে অত্যন্ত ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। লাভ, কমিউনিকেশন থেকে লাভ, পার্টনারশিপ বৃদ্ধি, নতুন বিজনেস সম্পর্ক, বিবাহিত সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কে, দাম্পত্য সম্পর্কে বেশ কিছু টালমাটাল কিন্তু নির্দেশ করছে রবির এই গোচর কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যেটা পজিটিভ হবে। নেটওয়ার্কিং 16 থেকে 20-র মধ্যে প্রবলভাবে বৃদ্ধি পাবে। সেখান থেকে এই 5-6 দিনেই আপনি অপ্রত্যাশিত কিছু লাভ করবেন। বেশ কিছু বিজনেস পার্টনারশিপ এই সময় কিন্তু তৈরি হবে। নেগেটিভিটি, স্ত্রী বা স্বামী, স্বামী বা স্ত্রী হলে হিটেড আর্গুমেন্ট, কথাবার্তায় প্রচণ্ড মানে একটা বাক যুদ্ধ দেখা যাচ্ছে। লিগাল ফাইটস এই সময় বাড়বে। উইথ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এ সময় ম্যাক্সিমাম দাম্পত্য ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু রবি একটা বেশ নেগেটিভিটি নিয়ে আসবে, হিটেড আর্গুমেন্ট এবং ডিট্যাচমেন্ট। এবং যাদের ডিভোর্স কেস চলছিল সেই সব ডিভোর্স কেস কিন্তু এই সময় কিন্তু মানে ফলাফল আসবে। এবং আমি যেটা বলবো, যারা ডিভোর্স চাইছিলেন তারা ডিভোর্স পেয়ে যাবেন। যারা যেসব স্বামী চাইছিলেন না ডিভোর্স দিতে, তাদের ফলাফল তাদের বিপক্ষে যাবে। যেসব স্ত্রী কুম্ভ লগ্ন চাইছিলেন না ডিভোর্স দিতে, তাদেরও ফলাফল তাদের বিপক্ষে যাবে। 20 থেকে 29 রোম্যান্টিক বন্ডিং বৃদ্ধি পাবে। যে সময় শুক্র চলে আসবে কিছুটা হলেও প্রেমজ সম্পর্কে ভালো হবে,
কিছুটা লাক্সারিয়াস লাইফ আপনি লিড করতে চাইবেন, প্রচুর পরিমাণে পাবলিক অ্যাপিয়ারেন্স এই সময় আপনারা করতে পারেন। যারা স্টেজ শো করেন, যারা গান করেন, যারা আবৃত্তি করেন, যারা নাটক করেন, তাদের জন্য কিন্তু যে এই সব কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য 20শে ডিসেম্বর থেকে টাইম অনেক বেটার। নেগেটিভ যেটা হবে, পার্টনারশিপে ওভার স্পেন্ডিং এবং ব্যবসায়িক পার্টনারশিপের একে অপরের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। হঠাৎ করে কোনো লাভ পাওয়ার পর আরও বেশি লাভের পেছনে ছুটতে গেলে কিন্তু ফল খারাপ হবে। 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি যখন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল একত্রে থাকবে, আপনার পার্টনারশিপ ডিল এই সময় ম্যাক্সিমাম সফলতা পাবে। কোলাবোরেশন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই সময় ভালো। যারা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, মানে বিউটি প্রোডাক্ট, তাদের জন্য এই সময় ভালো। একত্রে ভ্রমণ করলে, জয়েন্ট ট্রাভেল করলে এই সময় যথেষ্ট ভালো। কুম্ভলগ্নের ক্ষেত্রে যেটা নেগেটিভিটি হচ্ছে, আপনার মিসকমিউনিকেশন প্রচুর হবে, প্রচুর ভুলভাল তথ্য নিয়ে আপনি কাজ করবেন। কন্ট্রাক্ট সই করবেন, ভুল কন্ট্রাক্টে সই করবেন, ভালো করে না পড়ে কন্ট্রাক্ট সই করবেন না। আগে লয়ারকে দেখেছে। এই সময় বিজনেস ডিল করলে অত্যন্ত সাবধানে করবেন। আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা না দিয়ে, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই বা অল্প জ্ঞান, সেই ব্যাপারে আপনি আপনার নিজের জেদকে, রবি এখানে আপনার জেদটাকে বাড়িয়ে দেবে যে আমি আরও লাভ করবি। আরও লাভের ফলটা কিন্তু খারাপ হতে পারে। আমি বলবো যে কোনো চুক্তি 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারির মধ্যে সই করলে ভালো, কিন্তু ভালো করে আইনি যাচাই করার পর। কোনো মেজর ডিসিশন, বিবাহিত সম্পর্ক বা পার্টনার রিলেটেড কোনো সম্পর্কের অবনতি হওয়ার যেটা দিক আমি দেখতে পাচ্ছি 16 থেকে আর 29 অবধি বা পুরো মাস জুড়ে, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় বসে আলোচনা করেই তবে সিদ্ধান্ত নেবেন। একটা সম্পর্ক ভেঙে যাওয়াটা কোনো ভালো কথা নয়। সম্পর্ককে ধরে রাখা ভীষণভাবে কঠিন। এই সময় কোনো রকম হিটেড আর্গুমেন্ট, স্বামী হলে স্ত্রীর সাথে যাবেন না, স্ত্রী হলে স্বামীর সাথে যাবেন না। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে আপনার ষষ্ঠপতি হচ্ছে রবি, দশমে গোচর করছে, সরাসরি প্রভাব ফেলবে আপনার কাজ এবং প্রতিদ্বন্দ্বিতা, আপনার কম্পিটিশান, আপনার রোগ, ঋণ, শত্রুর ঘর, সেটা দশমে আসছে। আপনার স্বাস্থ্য, এই ধরনের জিনিসে কিন্তু রবি এখানে গোচর করে। প্রথমে যেটা পজিটিভ দেখতে পাচ্ছি, পজিটিভ হচ্ছে কাজের মধ্যে একটা আপনি ইতিবাচক ফল পাবেন। আপনার শত্রু এই সময় আপনার সঙ্গে মোকাবিলা করতে পারবেন না, পারার সম্ভাবনা বেশি। মানে মোকাবিলা করার ষষ্ঠে, যেহেতু ষষ্ঠপতি রবি দশমে আসছে, কর্মের শত্রুতা বৃদ্ধি পেলেও, তারা ঈর্ষা করলেও আপনার ক্ষেত্রে কিন্তু আপনি জয় পাবেন। নেগেটিভিটি, অফিস পলিটিক্স এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট চাপে রাখবে। অথরিটি রিলেটেড প্রেশার আপনার ওপর থাকবে। যারা ধরুন ফ্যাক্টরি রিলেটেড কাজ করেন, তারা শ্রমিকের একটা অ্যাজিটেশনের মুখে পড়তে পারেন, শ্রমিক আন্দোলনের মুখে পড়তে, হঠাৎ করে শ্রমিকরা হয়তো স্ট্রাইকে যেতে পারে। হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু এই সময় কিন্তু পাওয়ার একটা, হেলথ রিলেটেড প্রবলেম এই সময় আমি কিন্তু কাজের চাপের ফলে আমি কিন্তু মীন লগ্নের দেখতে পাচ্ছি। 20 থেকে 29 যখন শুক্র চলে আসবে, আপনার ওয়ার্ক প্লেসের এই প্রবলেমটা বেশ কিছুটা কমবে এবং নতুন নতুন ক্লায়েন্ট আপনি পেতে শুরু করবেন। নেগেটিভিটি যেটা আমি দেখতে পাচ্ছি, ইগো ইস্যু এই সময় কিন্তু প্রবলভাবে বাড়বে। যারা ইগোইস্টিক নেচারের লোক, যদিও মীন লগ্নের লোকেরা খুব একটা ইগোইস্টিক হয় না, কিন্তু তাদের রাশি যদি সিংহ, বৃশ্চিক, মেষ এই যাবতীয় হয়, তাহলে ইগোইস্টিক নেচার তারা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি জগতে কিন্তু বেশ কিছু ট্রাভেল নিয়ে আসবে। ইগোইস্টিক নেচার, আপনার সিদ্ধান্ত যেন ঠিকঠাক থাকে, সিদ্ধান্তে যেন ভুল না হয়। একা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ কিন্তু করবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। 20 থেকে 29 থেকে 13 যেটা পজিটিভ যেটা দেখতে পাচ্ছি, আপনার কেরিয়ারে কমিউনিকেশান বেশ ভালো হবে। আপনার পারফরমেন্স রিভিউ এই মুহূর্তে যদি আপনার অ্যাপ্রেজাল হয় তাহলে যথেষ্ট ভালো হবে। এই মুহূর্তে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য শর্টলিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি পরবর্তী রাউন্ডের ক্ষেত্রে। এবং 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি যারা যে ধরনের ইন্টারভিউ দেবেন তাদের সাকসেস রেট কিন্তু অনেক হাই হবে, যেহেতু দশমে রবি দিকবলি, ষষ্ঠপতি দশমে যাওয়ার ফলে দশমে রবি তার পজিটিভ ফলটা আপনার মোটামুটি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে দিতে পারে। নেগেটিভ যেটা হবে, আপনার শত্রুরা এই সময় আপনাকে যথেষ্ট রকম অবস্ট্যাকলস তৈরি করবে। আপনার এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনাটা বেশি। অফিস পলিটিক্স এই সময় আপনাকে প্রচণ্ড স্ট্রেস দেবে। আপনার ঘুমের ব্যাঘাত এই সময় হতে পারে।
আমি বলবো অফিস কনফ্রন্টেশনটা আপনি এড়িয়ে যান। যারা কাজ করছেন, বেশ বড় লিডারশিপ পজিশনে কাজ করছেন, তাদের কিন্তু এই সময় ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে 16 থেকে 20 এবং 29 থেকে 13 এই সময় নতুন কর্মপ্রাপ্তির জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। আপনি যদি কাম থাকেন, আপনি যদি নিজের কাজকে গুছিয়ে রাখেন, তাহলে আপনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো আমি বলবো। মোটের ওপর বলা যেতে পারে যে এই যে রবির গোচর কাদের কাদের জন্য বেশ শুভ ফল নিয়ে আসছে। মেষ, তুলা, কুম্ভ, মীন এবং সিংহ, এদের জন্য কিন্তু রবির এই গোচর বেশ ভালো। কার জন্য বেশি সাবধানতা? মকর লগ্নের জন্য আমি বলবো সব থেকে বেশি সাবধানতা। যদি সব থেকে বেশি চ্যালেঞ্জিং যায় সেটা মকর লগ্নের যাবে, তারপর বৃষ, মিথুন, কন্যা এবং ধনু। তবু আমি বলবো মিথুন লগ্নের জুপিটারের সাপোর্ট পাবেন, ধনু লগ্ন জুপিটারের সাপোর্ট পাবেন। সুতরাং আমি বলবো মকর সব থেকে খারাপ যাওয়ার সম্ভাবনা বেশি, তারপর বৃষ এবং তারপর ধনু, কারণ ধনুর ওপরেই সব থেকে বেশি চাপ থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত লোকের মাধ্যমে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা নিত্য নৈমিত্তিক পেতে পারেন এবং আমিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। আমি অ্যাক্টিভলি অনলাইনে কনসালটেশন করি, এবং যদি কেউ আমার সঙ্গে ফেস টু ফেস দেখা করতে চান তাহলে আমার চেম্বারে চলে আসতে পারেন বুক করে, কিন্তু সেটা শুধু শনিবার আর রবিবার, আমি ডেসক্রিপশানে লিখে দিই। এই ভিডিওটায় কিন্তু আমি টাইম স্ট্যাম্প দিচ্ছি, যেহেতু এখন মানুষের অত সময় নেই, তারা দীর্ঘ ভিডিও দেখতে চায় না। তবুও বলবো যাদের যে লগ্ন আছে সেই লগ্ন অনুযায়ী আপনারা দেখবেন, এবং কোনো রকম সমস্যা হলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী যে সময়, ডিসেম্বরের এখনও অনেকটাই বাকি আছে, আমি 3টে লগ্নের যে গোচর, মানে 2026 সাল মকর, কুম্ভ, মীন, এই নিয়ে তো বলবোই, এবং জানুয়ারি 2026 বছরের প্রথম মাস কেমন যাবে সেই নিয়েও একটা ভিডিও আমি ডিসেম্বর মাসে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।